মির্জা গালিব দ্য গ্রেট পোয়েট, ওনার নামে মির্জা গালিব স্ট্রিটও আছে। মির্জা গালিবের দিল্লিতে কেউ জিজ্ঞেস করলো যখন উনি কলকাতা থেকে ফেরত গেলেন, এ কলকাতা কেমন? উনি বললেন, कलकत्ते की तूने जो की बात हम नशी एक तीर मेरे दिल पे मारा के हाय हाय। মানে ওনার মনে পড়ে গেল কলকাতা কত সুন্দর জায়গা, তার সাথে আমার কত স্মৃতি আছে, কত ইয়াদগার। আর কলকাতা মানে হলো ধর্মতলা এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডের মানে হলো ডেকার্স ল্যান্ড। এবার ডেকার্স ল্যান্ড যেটা আছে, প্রথমে দু একটা দোকান ছিল, যেটা হলো চিত্তুবাবুর দোকান, এটা খুব ফেমাস দোকান। আর নন ইউরোপিয়ান বলতো এটা খাওয়া গলি, খাওয়া गली। कहाँ जा रहे हो? अरे भैया 2 पैसा में चाय मिलेगा और 1 रोटी मिलेगा, खावा गली जा रहे हैं। इट वॉज वेरी फेमस प्लेस, इट्स ए वेरी नाइस प्लेस। डेकार्स लैंड मानेই হলো প্যারাডাইস সিনেমা হল, স্টেটসম্যান, ওরিয়েন্ট সিনেমা। চক্করে চারদিকে তো সিনেমা হল, ওটা অ্যাকচুয়ালি বলতে গেলে এন্টারটেনমেন্ট সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। টাইগার, গ্লোব, সোসাইটি, জ্যোতি, এলিট সিনেমা। তারপরে প্যারাডাইস সিনেমা, বেশি ভিড় হতো প্যারাডাইস সিনেমা, কেন লোক একটা নামের আকর্ষণ। মেট্রোতে যাওয়া হতো, মেট্রোতে তখন যাওয়া হতো যখন কোনো ইংরেজি ছবি দেখতে যাচ্ছি। নিউ এম্পায়ার অ্যাকচুয়ালি ছিল তোমার থিয়েটার হল, আর গ্লোব সিনেমাও ছিল থিয়েটার হল। এখানে ড্রামা হতো, মিউজিক হতো। প্যারাডাইস, যেটা সত্যি বলতে প্যারাডাইস, ওই এরিয়ার প্যারাডাইস ছিল। তো প্যারাডাইস আগে তো বাবা নিয়ে যেতেন, তারপরে বিয়ে হলো, ওয়াইফের সাথে ছবি দেখতেও গেলাম। ওইখানে প্রথম ছবি আমরা দেখেছিলাম আঁধি। পর্দাগুলো মনে আছে, পর্দা 3 পর্দা ছিল প্যারাডাইজের। প্রথমে পর্দা হলো খুব ভেলভেটের, ম্যারুন কালার ভেলভেট ছিল। তারপরে আরেকটা পর্দা উপরে যাবে, লাস্ট যেটা পর্দা ওটা নাইলনের ছিল, ঝালের মতন পাতলা একদম। ওটা যখন ছবি দেখাচ্ছে সিনেমা হলে তখন ওই পর্দাটা খুলতো। স্পেশিয়াস, বাইরে এসে খাওয়া দাওয়া খুব ভালো পাওয়া যেত। নিউ মার্কেট থেকে বেকারিজরা ছোট ছোট কালো বাক্সতে কেক, পেস্ট্রি এইসব নিয়ে আসতো। 5 পয়সা 10 পয়সায় পেট পুরান খেয়ে যাও। আর তখন এই মুংফলি, চীনাবাদাম এইসব খোলা বিক্রি হতো। তো আমরা বাইরে খেয়ে ওইটা বাইরেই ফেলতাম, ভিতরে কেউ নিয়ে যেত না, কেন আওয়াজ হয়, এটা খারাপ লাগবে। আর লোকজন
তো এমনি প্যারাডাইস সিনেমা চারদিকে ঘুরে, হয়তো টিকিট নাও পাই, তবু প্যারাডাইস সিনেমার কাছে গিয়ে কী হয়, ইন্টারভিউলে যখন গেট খোলে এয়ার কন্ডিশনের হাওয়া পাচ্ছি গরমে, এটা খুব ভালো লাগতো। তো আমরা ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ হাওয়া পেতাম। আর প্যারাডাইস থেকে বেরিয়ে চা খেতে যেতাম, কোনা একটা দোকান আছে আলিয়া হোটেল, খুব ফেমাস চায়ের দোকান। সকালবেলা চায়, কলজি, পরাঠা, দুপুরবেলা বিরিয়ানি। সবচেয়ে বিখ্যাত যেটা হলো প্যারাডাইস সিনেমার পাশে চাইনিজ বুট শপস, ভর্তি চাইনিজ বুট শপ। প্যারাডাইস সিনেমা থেকে লালবাজার অবধি চাইনিজ বুট শপ, চাইনিজ বুট শপ। আর সত্যি বলতে ওদিক দিয়ে যাওয়াটা একটু কেমন লাগে। আমরা বলতাম কোথায় দেখা হবে বন্ধু, দুই জায়গা, মেট্রো তলায় নলে প্যারাডাইস, ইজি অ্যাপ্রোচ। প্যারাডাইস সিনেমা হলের একরকম স্প্লেন্ডারের প্রাণ বলতে পারেন। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে একটা কলকাতা শহরের যে ক্যারেক্টার হয় না, সেগুলো হারিয়ে গেছে। আর তার সাথে অনেক কাহিনীগুলো ইট ধুলো বালিতে চেপে গেছে। ভাই কিছু করার নেই, তো কিছু করার নেই।